আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার মুমিন মুসলমান ভাইরা, আগামী জিলহজ মাসের 10 তারিখে কুরবানি। আল্লাহ তাআলা যেন সকলকে সামর্থ্য অনুযায়ী কুরবানি করার জন্য তৌফিক দান করুন, আর সকলে মিলে বলি আমিন। আল্লাহ তাআলা তাই কোরআন মসজিদের মধ্যে জিকির করে বলেছেন, সূরা আল হজ আয়াত নম্বর 34 বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বললেন, আমি সকলের জন্যে, সকল উম্মতের জন্যে কুরবানি বিধিবদ্ধ করে দিলাম, ইয়ানি কি ওয়াজিব করে দিলেন। 4 পায়া পশু যা রিজিকের জন্য আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আমরা খাই, তা থেকে সেই 4 পায়া জন্তুকে আল্লাহর নামে কুরবানি করতে বললেন। আমরা অনেকেই ভুল করে থাকি, বেশিরভাগ নিজের নাম ব্যক্তির নামে দিয়ে থাকি, কিন্তু ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতে বললেন। যেমন যদি কারোর নাম হয় হান্নানিয়া, মান্নানিয়া, জব্বারিয়া, সত্তার, সে যখন কুরবানি করবে তখন তাকে এইভাবে বলতে হবে, কি বলতে হবে? আমি এই পশুটি আমার পক্ষ থেকে আল্লাহর নামে ইয়ানিকে কুরবানি দিলাম, এই বলে কুরবানি করতে হয়। তাহলে ওনার কুরবানিটা সঠিক হবে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আমরা আল্লাহর নাম সব কিছু আল্লাহর নামে করব। তবে এই কুরবানির সিলসিলাটা আদম আলাইহিস সালামের জামানা থেকে আজ পর্যন্ত চলে আসছে। আদম আলাইহিস সালামের জামানায় আদমের 2 সন্তান হাবিল কাবিল, ওনাদের মতবিরোধের কারণে ওনারা লড়াই করেছিলেন, আর এক ভাই অন্য ভাইকে হত্যা করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিকির করে সূরা মাইদা আয়াত নম্বর 27 বললেন, ইজ কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি তো মুত্তাকিদের কুরবানি কি করে থাকে, কবুল করে থাকেন। তোমরা যতই ঝগড়া করো, যা করো, যে তোমাদের মধ্যে মুত্তাকি হবে তার কুরবানি কবুল করে থাকি। তো যাই হোক, ভাইটি বলেন, আমি তোমাকে হত্যা করব, আই উইল কিল ইউ, আই উইল মার্ডার ইউ, আমি তোকে খুন করে দেবো। তবে ওনাকে খুন করেও ছিলেন, কিন্তু উনি কি বললেন, ভাইটা, নিরীহ ভাইটা বললেন, ও আমার ভাইজান, তুমি আমাকে যদি হত্যা করার জন্যে, খুন করার জন্যে, মার্ডার করার জন্যে আমার দিকে হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে মারার জন্যে আমি হাত বাড়াবো না, হাত প্রসারিত করব না। কেননা ইন্নী আকাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো মহান প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুলকে ভয় করি। আর আমাদের ভয়, আমরা তো ঠিকভাবে ইবাদতই করছি না রে ভাই, আর কি হবে? তো আল্লাহ তাআলা বারবার বলছে, অত্তাকুল্লাহ ওয়াতিউনি, আমাকে আল্লাহকে ভয় করতে বলছেন আর আল্লাহর অনুগত্য করতে বলছেন। কিন্তু এই সিলসিলা কুরবানির ইব্রাহিম সালাম জামানায় ছিলেন। এই ঘটনাটা তো সকলেই জানেই, তবে অল্প সংখ্যায় বলছি, ভাই বলে দিই। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নবী হিসেবে চিহ্নিত করেছেন, আল্লাহ তাআলা কিন্তু সকলকেই পরীক্ষা করেন, ওনাকেও পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা যেমন কোরআনের মধ্যে সূরাতুল মুলক আয়াত নম্বর 2 বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদের মৃত্যু আর জিন্দেগি দিয়ে থাকি, তো তোমাদের মধ্যে
আমলের দিক থেকে কে সর্বশ্রেষ্ঠ, ইয়ানি কি উত্তম, ভালো, সেই থেকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তিনি ওকে বললেন, আই আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম, তুমি একটা কুরবানি করো। কুরবানি করতে বললেন, প্রিয় বস্তু থেকে কুরবানি করো। উনি একটা কুরবানি করলেন দুম্বা। আল্লাহ তাআলা আবার বললেন, তুমি কুরবানি করো, ওয়ান্স এগেন, তুমি আবার কুরবানি করো। তখন উনি আবার কুরবানি করলেন একটা উট। তখন উনি যখন কুরবানি করলেন, আল্লাহ তাআলা আবার উনাকে খোয়াবে বললেন, ও আমার নবী ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিম, তুমি ওয়ান্স এগেন ট্রাই স্যাক্রিফাইস, তুমি আবার স্যাক্রিফাইস করো, কুরবানি করো, চেষ্টা কর, কুরবানি করতে বললেন প্রিয় বস্তু থেকে। উনি তখন চিন্তা করলেন কি হবে, কি করব, কি না করব, কাকে কুরবানি করব। তবে চিন্তা করতে পড়তে পড়তে উনি মনে করলেন, আমার সব থেকে প্রিয় জিনিস, প্রিয় বস্তু, প্রিয় আমার কাছে আমার ছোট্ট সন্তান ইসমাইল। আল্লাহ তাআলা এও আমাদের করে বললেন কোরআন মাজিদে, তোমরাও যদি কোনো খরচ করো, কোনো কিছু ব্যয় করো, তো প্রিয় বস্তু থেকে খরচ করতে ব্যয় করতে হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 92 বললেন, আল্লাহ তাআলা বললেন, কি বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বললেন, যতক্ষণ না তোমরা প্রিয় বস্তু থেকে, প্রিয় জিনিস থেকে তোমরা ব্যয় করবে, খরচা করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু পুণ্য লাভ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত কিছু আল্লাহ তাআলা অবগত। আল্লাহ তাআলা বলছেন, আমি তো তোমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতিফুল খাবির, আমি সূক্ষ্ম খবর রাখি। তোমাদের কেউ ভালো পয়সা দিয়ে, ইয়ানি নেক হালাল রুজির টাকা দিয়ে কুরবানি করছো, আর কেউ মতলব নাজায়েজভাবে ইনকাম, ইয়ানি কে কোনো কাকে বলে কালো টাকা দিয়ে হোক আর ব্ল্যাক মানি দিয়ে হোক, যদি কুরবানি করে থাকো, সব আল্লাহ জানে কার কুরবানি কবুল হবে না হবে। তো যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে গেলেন কুরবানি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্র সন্তানকে ছুরিতে শান দিয়ে যখন উনার গলায় ছুরি চালাতে যাবেন, এমনি সময় আল্লাহ ডেকে বললেন, ও জিবরিলে আমিন, ফেরেশতাদের সর্দার, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার খলিলকে বলো কুরবানি তোমাকে আর করতে হবে না। এই কুরবানির ছুরিটা, শান দেয়া ছুরিটা, এই জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই দুম্বাকে কুরবানি করতে বলুন। উনি তখন এই দুনিয়ায় আসলেন, আর জমিনে এসে বললেন, ইয়া ইব্রাহিম নবী, প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম নবী, আপনি কি এমন আমল করেছেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন? আপনার আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। আপনি তো পরীক্ষায় পাস করেছেন, এমনকি পরীক্ষার পাস তো পাস, বলছে আপনি তো 100-র মধ্যে 200 নম্বর পেয়েছেন, মহা সাফল্য অর্জন করেছেন। তো তাই জন্যে আপনাকে আর আপনার শিশু সন্তানকে কুরবানি করতে হবে না, এই নিন, এই দুম্বা নিন, দুম্বাকে কুরবানি করুন। তাহলে সেই কুরবানির সিলসিলা আজ পর্যন্ত চলে আসছে। তবে তাই জন্যে আগামী দিন থেকে হিজল মাসের 1 তারিখ থেকে 10 তারিখ যারা কুরবানি করবেন, তারা কিন্তু যেন নখ চুল এগুলো এগুলো না কাটেন। যদি কাটার থেকে এখন পর্যন্ত টাইম আছে, জিলকাদের আজ শেষ তারিখ, আজ 12টার আগে পর্যন্ত আপনারা কাটতে পারেন, সমস্ত কিছু নাপাকি দূর করতে পারেন। তবে যারা কুরবানি দিবেন তাদের জন্যই এগুলো মুস্তাহাব, ইয়ানিকে সওয়াবের কাজ। তো আমরা সকলেই কুরবানি, আল্লাহ তাআলা আমাদের সকলে কুরবানি দেওয়ার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই যেন কুরবানি করতে পারি সামর্থ্য অনুযায়ী। তবে গোস্ত খাওয়ার জন্য কুরবানি যদি মনে করে কুরবানি করে থাকে, কিন্তু সে কুরবানি কবুল হবে না। কেন আমরা অনেকেই গোস্ত খাবো বলে মেতে উঠি। আর যদি কারোর কোনো ঋণ থাকে, তবে ঋণ পরিশোধ করেই যেন সে কুরবানি দেয়, নচেত যে ঋণ দিয়েছেন ওই ঋণকারী যেন তার কাছ থেকে অনুমতি নিয়ে যেন কুরবানি করেন, তাহলে তার কুরবানি জায়েজ হয়ে যাবে, কুরবানি অবশ্যই হবে।
তবে গোস্ত খাবার জন্য কুরবানি যেন না দেওয়া হয়। আর কুরবানির পশুকে যেন একটু লালন পালন করে কুরবানি দিলেই ভালো হয়। আর আমরা তো তাড়াহুড়ো করে পশু 1-2 দিন আগেই ক্রয় করে কুরবানি দিয়ে থাকি। কী করবে, আর আল্লাহর বান্দাদের কাছে কোনো টাইম নেই। তাই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমাদের আদি পিতা হচ্ছে বাবা আদম আলাইহিস সালাম, আর তোমাদের জাতির পিতা ইব্রাহিম। তো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করো। তাই জন্য আল্লাহ সূরা আল হজ আয়াত নম্বর 78 বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তো তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি আল্লাহ তাআলা বলছে, আমি ইব্রাহিমের জরিয়ে তোমাদের নাম রেখেছি মুসলমান, ইয়ানি কি মুসলিমিন। তাই জন্যে আল্লাহ তাআলা সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4 বললেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা। আরও আল্লাহ তাআলা বললেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি রাসূল, আমাদের রাসূলের উত্তম আদর্শকে গ্রহণ করতে বললেন। তাই জন্য আমরা সবসময় করে থাকি যে সুন্নতে রাসূলের উপরে অনুসরণ করে সমস্ত চলাফেরা করতে বললেন। আমরা তাই সেইভাবেই চলাফেরা করব। আর আমরা সকলেই কুরবানি দেওয়ার জন্যে যেন নেক আমল অর্থাৎ নেক রুজি থেকে কুরবানি দেওয়ার চেষ্টা করব। আর আমাদেরকে সকলকে যেন কুরবানি দেওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে মিলে বলি আমিন।